আসসালামু আলাইকুম ভিউস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যে আমাদের শখের ভালোবাসার লাভবার্ড পাখিগুলো তো ডিম দিয়েছে। তো সেই ডিমগুলা কি অবস্থা এখন আছে তো আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা দেখার পর, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করে দেবেন। তো আমি আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন সবসময় নতুন নতুন পাখির ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমার এই যে শখের পছন্দের এবং ভালোবাসার লাভবার্ড পাখি, আমি একজোড়া লাভবার্ড পাখি আনছিলাম। এই পাখিটার নাম হয়েছে রোজি পিসপেস লাভবার্ড পাখি। তো আমি লাভবার্ড পাখি কখনো পালন করি না, এই সর্বপ্রথম আমি এক পেয়ার লাভবার্ড পাখি এনেছি। যে এদের কাছ থেকে কী পরিমাণ ডিম বাচ্চা পাওয়া যায় তো আমি আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। তো আজকে এই বিষয়টা হয়েছে যে আমার এই লাভবার্ড পাখিগুলো পরে আজকে ডিম পেড়ে দিয়েছে, পরে 15 দিনের কাছাকাছি হয়ে গেছে। তো আমার জানা মতে লাভবার্ড পাখি আপনার 1 থেকে 18, 19 দিন 20 দিন এরকমের ভিতরে ডিম থেকে বাচ্চা বের হয়। তো যে ডিমগুলা পেরেছে আমি আপনাদেরকে যে ডিমগুলো দেখাচ্ছি, কয়টা ডিম পেরেছে এখানে। তো আমি আপনাদেরকে আগে ডিমগুলো দেখাচ্ছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এখানে 4টা ডিম দেখা যাচ্ছে বক্সের ভিতরে, আর তাদের যে গায়ে যে লোমগুলো দেখেন দিয়ে ভরে ফেলেছে যে ডিমগুলা তা দেওয়ার জন্য। তা আশা করি আমি এবার এই লাভবার্ড পাখি থেকে আমি সাকসেস হইনি, এর কারণ আমি আপনাদেরকে জানাচ্ছি এখনই। তো যেহেতু 15 দিন হয়ে গেছে লাভবার্ড পাখিগুলার ডিমগুলা, তো আশা করি এই ডিমগুলো আমি চেকিং করার পরে দেখি একটা ডিমের ভিতরেও জমে নাই, বাচ্চা হয় নাই, শুধু শুধু ডিমগুলো তারা তা দিচ্ছে। তো একটা ডিমেও বাচ্চা নাই আর একটা ডিমও জমে না, কোনো ধরনের ব্লাড দেখা যাচ্ছে না একটা ডিমে। তো শুধু ডিমের যে কুসুম ওটা দেখা যাচ্ছে, একটু হলুদ দেখা যাচ্ছে। তো আমি লাভবার্ড পাখি এই সর্বপ্রথম আমি লালন পালন করে আমি তাদের কাছ থেকে ব্যর্থ হলাম। তো যে 4টা ডিম দেখছেন অবশ্যই ডিমগুলো আমি বের করে ফেলবো। তো এদেরকে একটু ভালোমন্দ খাবার দেওয়ার চেষ্টা করব, দেখি নেক্সট টাইমে তাদের কাছ থেকে কেমন ফল এবং রেজাল্ট পাওয়া যায়। তো লাভবার্ড পাখি সর্বপ্রথম আমার জানা মতে আমি জেনেছি যে কী কারণে এই ধরনের সমস্যা দেখা দেয়, বা লাভবার্ড পাখির ডিম থেকে কেন বাচ্চা হয় না বা ডিম জমে না কেন, এর কিছু কারণ আছে। তো আপনারা যারা ডায়মন্ড ঘুঘু পাখি দেখেছেন আমার এখানে ইনশাল্লাহ একটা ডিমও মিস করে না, প্রত্যেকটা ডিমের থেকে বাচ্চা হয়েছে ডায়মন্ড অফ ঘুঘু পাখি পালনের ক্ষেত্রে। তো লাভবার্ড পাখি এমন একটা পাখি, এই পাখিগুলা আপনার মিটিং করতে অনেক সময় কিছু সমস্যা দেখা দেয়। তো আপনারা যারা লাভবার্ড পাখি পালন করেন অনেকে এই ধরনের সমস্যায় ভুগছেন যে লাভবার্ড পাখির ডিম জমে না কেন। তো ডিম জমে না কেন, অনেক সময় যে খাবারে একটু সমস্যা থাকে লাভবার্ড পাখির, তো এই খাবারের চাহিদা অনুযায়ী পাখির যে শরীর স্বাস্থ্যটা ওইটা একটু পরিপূর্ণতা হয় না বা পায় না। তারপরে আপনাদের যে পাখির শরীরে যে কিছু ক্যালসিয়াম যে ভিটামিনের মিনারেল ব্লকের কিছু ঘাটতি পূরণ হয় না। তো এই কারণে তো আপনারা আশা করি এই ভিডিওগুলো আমার মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে করবেন। তো যারা লাভবার্ড পাখি পালন করেন অবশ্যই আপনারা পাখিকে খুব ভালোভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন, কিছু শাকসবজি খেতে দেবেন। এই যেমন এখন প্রচুর পরিমাণ গরম পড়ছে, তো আমি দেখেন এই যে পাখিকে দেখেন প্রত্যেকটা খাঁচার ভিতরে আমি কর্মী শাক দিয়ে দিয়েছি। বাজিগার পাখি বলেন লাভবার্ড পাখি বলেন কর্মী শাক দিয়ে দিয়েছি দেখেন প্রত্যেকটা খাঁচার ভিতরে। তো যেহেতু প্রচুর পরিমাণ গরম, তো এখন পাখিগুলা এই কর্মী শাকগুলা এগুলা খাবে।
তো অবশ্যই আর পাখিকে একটু গোসল করার জন্য একটু পানি দিয়ে রাখবেন খাঁচার ভিতরে, যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছে এখন। তো আশা করি যে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তো অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আমি এখন এই লাভবার্ড পাখি নতুন পালনের ভিতরে আমি এখন ব্যর্থ হলাম লাভবার্ড পাখিতে। তো সমস্যা নাই, নেক্সট টাইম আমি আবারও দেখি, চেষ্টা করি দেখি এদের রেজাল্ট ব্রিডিং কী অবস্থা, কেমন ভালো হয় কিনা। তো আপনারা অবশ্যই পাখিকে ভালো মানের আপনারা গিট ব্যবহার করবেন, 1 ফুট খাবার দেবেন, অবশ্যই আপনারাও পাখি থেকে ডিম বাচ্চা পাবেন। তো আজকে এই পর্যন্ত দা ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।